আরো একটা ছবি দেখাই আপনাদের, যে ছবি আপনারা দেখছেন, পরপর ডিম ছোড়া হচ্ছে তৃণমূল নেতা, ইনি বিশ্বজিৎ দাস, কাটোয়ার তৃণমূল নেতা, যাকে লক্ষ্য করে পরপর ডিম। দেখুন ডিম মারলো কেন আপনাকে? ডিম ছুড়লো কেন আপনাকে? ব্যক্তিগত সূত্রে বিশ্বজিৎ দাস। ঠিক কি অভিযোগ, কেন এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর ডিম? অভিযোগটা শুনবো। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, দেখো, অভিযোগ হচ্ছে যে ওই বিশ্বজিৎ দাসের স্ত্রী রেখা দাস, সে স্বয়ম্বর গোষ্ঠীর নেত্রী, এবং সেই স্বয়ম্বর গোষ্ঠীতে যত সরকারি অনুদানের যা সামগ্রী এসেছিল, সেলাই মেশিন, মুরগির ছানা বিলি করা এবং অন্যান্য সমস্ত কিছু তিনি তার নিজের বাড়িতে মজুত করে রেখেছিলেন, অভিযোগ যে বিক্রি করার জন্য। এবং এই বিক্রি করার যে অভিযোগ উঠেছিল, সেটাই গ্রামের মানুষ মুখ থেকে কিছু বলতে পারত না, যেহেতু রেখা দাসের স্বামী বিশ্বজিৎ দাস হচ্ছে স্থানীয় অঞ্চলের তৃণমূল নেতা। এবং রণদেব, একটু বোঝার চেষ্টা করব, এটাই কি এই তৃণমূল নেতার বাড়ি, সেখানেই সব সরকারি নথিপত্র? একদম, এই তৃণমূল নেতার বাড়িতেই রেখা দাস, যেহেতু রেখা দাসের স্বামী বিশ্বজিৎ দাস, রেখা দাস স্বয়ম্বর গোষ্ঠীর যে কার্যালয় সেটা পঞ্চায়েতে থাকার কথা, পঞ্চায়েতে গোয়াই পঞ্চায়েতে না রেখে নিজের বাড়িতে রেখেছিল এবং নিজের বাড়িতেই সমস্ত কিছু মজুত রেখেছিল। সেটা কিন্তু গ্রামের লোক যখন অভিযান করে, এবং সেই অভিযানে দেখা যায় মুরগির ছানাগুলোকেও দেখা যায় সেলাই মেশিন পড়ে আছে, যেগুলো পরিত্যক্ত এবং ব্যবহারযোগ্য নয়, এবং সেগুলো বিলি করা হয়নি। গ্রামের মানুষের অভিযোগ, এমনকি ও গ্রামের কিছু মহিলাকে স্বয়ম্বর গোষ্ঠীর সম্পর্কিত কিছু কাজ পাইয়ে দেবো বলে 20,000 টাকা 10,000 টাকা করে অগ্রিম নিয়েছিল যে কাজ করিয়ে দেবো, কিন্তু সে কাজও করে দিতে পারেনি বিশ্বজিৎ দাস। সেই জনরোষ ওর উপরে আছড়ে পড়ে এবং ওকে লক্ষ্য করে ডিম ছড়া হয়, এবং ওর আলমারি যেটা, সেটাও কিন্তু স্বয়ম্বর গোষ্ঠীর আলমারি, সেখান থেকে কাগজপত্র, ফাইল, ল্যাপটপ সবই বের হয়। এবং অর্থাৎ রণদেব, যে সরকারি নথি, সরকারি দপ্তর পঞ্চায়েতে থাকার কথা, সেটা না রেখে তার বাড়িতে রেখেছিলেন। রণদেব, জানতে চাইবো আর কি কিছু পাওয়া গেছে এই তৃণমূল নেতার বাড়ি থেকে? হ্যাঁ, তৃণমূল নেতার বাড়ি থেকে যেটা সামগ্রী যেগুলো উদ্ধার হয়েছে, এছাড়াও প্রচুর ফাইল উদ্ধার হয়েছে। স্বয়ম্বর গোষ্ঠীর একটি আলমারির মধ্যে ফাইল রাখা ছিল, ল্যাপটপ উদ্ধার হয়েছে এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, যে নথিগুলোর কিন্তু থাকার কথা হচ্ছে পঞ্চায়েতের নিজস্ব কার্যালয়ে, সেটা ওই ব্যক্তির নিজের বাড়িতে রেখেছিলেন। এবং অনুপস্থিত ছিল রেখা দাস। রেখা দাসের অনুপস্থিতিতেই গ্রামের লোক যখন তার বাড়িতে অভিযান করে, অভিযানে দেখা যায় যে এইসব জিনিসপত্র, এবং তখনই জনরোষে তার উপরে ডিম ছোড়া হয়। এবং ডিম ছোড়ার খবর পেয়েই কিন্তু পুলিশ আসে, কাটোয়া থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এবং রেখা দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে কাটোয়া থানার পুলিশ জানিয়েছে। যে জিনিস পঞ্চায়েত দপ্তরে, পঞ্চায়েত অফিসে থাকার কথা, সেই জিনিস নেতার বাড়িতে। শুধু তাই নয়, অভিযুক্ত নেতা স্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী, এবং তাই স্বনির্ভর গোষ্ঠীতে চাকরি দেওয়ার নামেও কাটমানি তোলার অভিযোগ রয়েছে এই বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। আর তার ফলে মানুষের যে জনরোষ, সেই জনরোষের ফল দেখলেন আপনারা, যেখানে ডিম ছোড়া হলো। বক্তব্য যে পঞ্চায়েত অফিসটা হোক, আর যে মেশিনপত্র, আলমারি, ল্যাপটপ বা কম্পিউটার যেগুলো সব আছে, সব পঞ্চায়েতে নিয়ে যাওয়া হোক এগুলো। আর যেগুলো মানে সংঘের মাধ্যমে যেগুলো আছে, হাঁস, মুরগি, ছাগল, এগুলো প্রতিটা মেয়েকে যেন, জনসাধারণ মেয়েদেরকে যেন দেওয়া হয়। CIF এর লোন যেটা সংঘকে দেয়, 70 লাখ টাকা দিয়েছে, এখনো 30 লাখ টাকা অ্যাপ্লাই হয়েছে, তো সেই টাকাগুলো প্রতিটা মেয়েকে যেন দেওয়া হয়। প্রচুর সেলাই মেশিন, ওগুলো সবই সংঘের, ওর একটাও নাই। আমাদেরই কাজ করি দেবে বলে আমাদের বাড়ি থেকে, আমাদের 2 জায়গা কাছ থেকে 20,000 করে 40,000 টাকা নিয়েছে বিশ্বজিৎ দাস। ওই তো ওই বিশ্বজিৎ দাস, ওই রেখা দাসের স্বামী। ও গ্রুপের কাজ করে। হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠী কাজ করে। বলছে কাজ করে দেবো, সেই বলে নিয়েছিল। সরকারি কোনো কাজ করে দেবো, সেই বলে নিয়েছিল টাকাটা। 20,000 করে 40,000 টাকা নিয়েছিল। তারপরে কোনো কাজের কোনো খোঁজ বলেনি, কোনো পয়সা চাইতে এলে কোনো পাত্তাই দিত না। হ্যাঁ, বলেছি, আমরা যতবার আসি ততবার বলি, কতবার ওখানে বলে দেবো আজকাল করে ঝুলিয়ে রেখে দেয়, দেয়ই না পয়সা। না, আমরা কোথাও যাইনি। আমি দিয়ে দেবে বলে সুজিনা কোথাও জানাইনি।